যুবক ভাই, তোমরাও দিন শিখো, নামাজ শিখো। যার শরীর অপবিত্র থাকে, আল্লাহর কসম তার দিলে নামাজের আগ্রহ হয় না। আমাদের অগণিত ছেলে পেলে এই মাঝ বয়সী অথবা যুবক বয়সীরা নামাজ পড়ে না। এটার মূল একটা অন্যতম কারণ, পেশাব করে ঠিকমতো পবিত্র হয় না, টয়লেটের পরে ঠিকমতো পাক পবিত্র ইসলাম সম্মতভাবে হয় না, ঠিকমতো ফরজ গোসল আদায় হয় না। যার কারণে নাপাক শরীরে যেই ফেরেশতা, প্রত্যেক মানুষের ভিতরে দুইটা শক্তি থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, একটা হচ্ছে লিম্মাতুশ শাইতান, আর একটা হচ্ছে লিম্মাতুল মালাক। একটা হচ্ছে ফেরেশতার শক্তি, আর একটা হচ্ছে শয়তানের শক্তি। নবী বলেন, ফেরেশতার শক্তিটা তাকে নেক কাজের প্রতি আগ্রহী করে, গুনার কাজ থেকে ফিরাইতে চেষ্টা করে, আর শয়তানের শক্তি তাকে নেক কাজের দিকে নিরুৎসাহিত করে, গুনার কাজ থেকে প্রচন্ড উৎসাহিত করে। তো যে অপবিত্র শরীর, সেখানে ওই নেক কাজের প্রেরণা দানকারী ফেরেশতা তার সাথে থাকে না। এই কারণে তার এক ওয়াক্ত নামাজও পড়তে মন চায় না, কারণ ডাকাইতে যে অপবিত্র। এই জন্য নাহলে মুসলমানের বাচ্চা কেমনে 365 দিনে, খোদার একটা বছর মুসলমানের ঘরে জন্ম নিয়া, বাপ মুসলমান মা মুসলমান, 16 বছর 18 বছরের বয়স, পূর্ণ যৌবন, সুস্থ সবল, চোখ নাক কান হাত পাও অঙ্গ প্রত্যঙ্গ সব ঠিক আছে, কিন্তু 365 দিনের একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়ে না। মুসলমানের বাচ্চা এত বড় জানোয়ার হয় কেমনে? মুসলমানের ঘরে এত বড় জানোয়ার ঘুমায় কেমনে? তার বাপ কেডা, তার মা কেডা? তার বাপে কি বুঝলো, তে কি বুঝলো? তার মায়ে কি বুঝলো, তে বুঝলো কি? তার বাপে কি হওয়াদের মুসলমান, তার মা কি হওয়াদের মুসলমান? কিতা হ্যাঁ, আমনে কইবেন ফাঁক না আলাপ? কইছি হুজুর, কই তো মনে 200 বার কইছি, হনে না। এর শেষ না, আর কোনো ব্যবস্থা নাই ইসলামে। ইসলামে আর কোনো কর্মসূচি দেয় নাই। নাফরমান সন্তানকে সংশোধনের আর কোনো পদ্ধতি নাই। আপনি জিজ্ঞেস করছেন কোন আলেমকে? কই হেঁটেই যে আপনি যে বাস্তবিক দিল থেকে চান না, এটার প্রমাণ এই নাফরমান সন্তান বেনামাজি হয় যখন টাকা কামাই করে দেশে কিংবা বিদেশ থেকে, আপনারা যখন টাকা পাঠায়, আপনি দিয়ে ওই টাকা দিয়ে বিল্ডিং করেন, আপনি দিয়ে দালান করেন, দোতলার ছাদ ডালাই দেন, আপনি দিয়ে লম্বা লম্বা গপ মারেন, বালা বালা খানা খান, আফেল মালটা খান আর সাদো আনে গপ মারেন। তো আপনি যদি নারাজি হইতেন, আপনি যদি আখিরাতের ভয় করতেন, তো আপনি নাফরমান সন্তানের খাবারের লোকমা গ্রহণ করলেন কেন? কেন? তুই আল্লাহর দুশ্মন, তুই আমার আল্লাহকে সিজদা করস না, তোর লগে কিসের কথা? তুই আমার কিসের সন্তান বেটা? কোরআন শরীফে আছে, আল্লাহ সরাসরি বলছে, নূহ আলাইহিস সালাম ওনার ছেলে কেনান সে যখন ডুবে যাইতেছিল, আপনারা জানেন কোরআন শরীফে সূরা হুদে আছে, এই ডুবে যাওয়ার সময় নূহ নবী হাত উঠাইছিল, আল্লাহ ইন্না ইবনি মিন আহলি, আয় মাওলা আমার ছেলেটা আমার বংশধর। এর দূরে কইছে, আর কইছে না কিছু। আল্লাহ সাথে সাথে কোরআনের আয়াত নাজিল করছে, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক। কি ভাই জানা আয়াত? আল্লাহ সরাসরি বলছে, হে নূহ সাবধান, আর একবারও বলবা না এটা তোমার বংশধর নয়, এই বেঈমান তোমার সন্তান না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ। আল্লাহ বলছেন সরাসরি, সে হচ্ছে বেআমল সন্তান, বেআমল সন্তান, বেআমল সন্তান। কাফের বলে নাই এখনো, পুরাটারে বলছে, সবটি নাফরমানি রে একসাথ করে ধরছে, আমালুন গায়রু সালিহ, সে বেআমল নাফরমান সন্তান। ফালা তাসআলনি, সরাসরি কোরআনের আয়াত। আল্লাহ বলে এমন নাফরমান সন্তানের জন্য নূহ তুমি আমার কাছে কিছু চেয়েও না, সাবধান, নিষেধ করলাম, সাফ নিষেধ করলাম। ফালা তাসআলনি, আমার কাছে সুয়াল করো না কিছু চেয়ে। কোরআন শরীফের পরে আছে নূহ আলাইহিস সালাম হাত নামাই ফেলছে, ভুল হয়ে গেছে ওনার, হাত নামাই ফেলছে, আর আল্লাহর কাছে দোয়া করছে আবার, আল্লাহ আমি খেয়াল করি নাই, আপনি আমারে মাফ করে দেন। নাফরমান সন্তানের জন্য চাওয়া ঠিক হয় না।